টলিউডের জনপ্রিয় জুটি দেব আর রক্সিনী। তাদের মিষ্টি প্রেমের গল্পে তারা যেন রূপকথার চরিত্র। ছবির বাইরে বাস্তব জীবনও তাদের প্রেম বেশ মাখো মাখো। তবু আজও টলিউডের এলিজিবল ব্যাচেলর দেব। তাকে দেখলে তারকা থেকে মিডিয়া সবাই একটাই প্রশ্ন, বিয়ে করছেন কবে? সেই প্রশ্নের উত্তরও দিলেন তিনি। দেব জানিয়ে দিলেন তিনি আসলেই বিবাহিত, তবে পাত্রীকে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে দেব বললেন যে তিনি বিবাহিত, আসলে তিনি কাকে বিয়ে করেছেন, সেই পাত্রীটাকে, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। দেব জানালেন তিনি বিবাহিত। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে দেবের বেশিরভাগ ছবির নায়িকা হলেন রক্সিনী। বছরে 2-3 বার একসঙ্গে ছুটিতে যান তারা। সবই করছেন বিয়েটা কবে? এমন প্রশ্ন দেব জানিয়ে দিলেন তিনি আসলেই বিবাহিত। এটা শুনে তো ভক্তরা আশ্চর্য। তারা নিশ্চয়ই ভাবছেন আর 5 তারকার মতো বিয়েটা লুকিয়ে গেছেন তিনিও। পাত্রীকে রক্সিনী মৈত্র না অন্য কেউ? এত ভাববেন না, কারণ দেব নিজেই জানিয়ে দিয়েছেন বিয়ের রহস্য। জানিয়েছেন কাজের সঙ্গে নাকি বিয়ে করেছেন। দেব আর রক্সিনী দুজনেই ব্যস্ত রয়েছেন ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে 2টি সিনেমার জন্য। দেবকে প্রথমবার বড় পর্দায় ব্যোমকেশ বক্সির ভূমিকায় দেখা যাবে। রক্সিনীকে সত্যবর্তী চরিত্রে দেখা যাবে। অজিত হিসেবে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকে। সপ্তম ভট্টাচার্যকে দেখা যাবে মণিলালের চরিত্রে। 3য় শিডিউলের শুটিং শেষ করে এখন 4র্থ শিডিউলের শুটিং চলছে। 11ই আগস্ট মুক্তি পাবে ছবিটি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে দেব বললেন যে তিনি বিবাহিত। আসলে তিনি বিবাহিত বলতে সেটাকে বোঝাইছেন তিনি যে কাজ করছেন, এই কাজের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আসলে তিনি যে কাকে বিয়ে করছেন এবং কাকে বিয়ে করবেন সেই তথ্য এখন পর্যন্ত তিনি জানান নেই। তবে বিভিন্ন নেটিজেন, বিভিন্ন দর্শনার্থীদের এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হয় যে তিনি মনে হয় রক্সিনীকেই বিয়ে করবেন। কারণ এখন বর্তমান তিনি যেই কয়টা ছবি করছেন ম্যাক্সিমাম চরিত্রে, ম্যাক্সিমাম ছবিতে তার পার্টনার হিসেবে থাকছেন রক্সিনী মৈত্র। তার মানে রক্সিনীর সাথে মন দেওয়া নেওয়া চলছে তার। কিন্তু যে কবে বিয়ে করবেন সেটা এখন পর্যন্ত তিনি জানান নাই। কারণ এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তিনি অনেক সময় ছুটি কাটাতে যাওয়ার সময় তার রক্সিনীকে সাথে নিয়ে যান। কারণ একজন অবিবাহিত মেয়েকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে যান, তার মানে কে বোঝায়? তার মানে অবশ্যই যদি গোপনেও বিয়ে করে থাকেন তাহলে বিয়ে করেছেন, আর যদি না করে থাকেন তাহলে ভবিষ্যতে তাকেই বিয়ে করবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।